টেস্ট ক্রিকেট ফরম্যাট থেকে অবসর নিয়ে নিল রোহিত শর্মা। হ্যাঁ বন্ধুরা, তাকে আর আমরা রেড বল ফরম্যাটে আর কিন্তু দেখতে পারবো না। কালকে রোহিত শর্মা তার ইনস্টাগ্রাম স্টোরিতে কথা জানিয়ে দিলেন। আর যখন তার স্টোরিটা দেখলাম, সত্যি মানে অবাক হয়ে গেলাম যে রোহিত শর্মা অবসর নিচ্ছে। তাকে আর আমরা ইন্ডিয়ার সেই সাদা জার্সিতে আর দেখতে পারবো না। মানে কিছুদিন আগে বর্ডার গাভাস্কার ট্রফি হচ্ছিল, সেখানেও কিন্তু রোহিত শর্মা তার অবসানের কথা জানায়নি। উম, আর কালকে হঠাৎ করে সে রিটায়ারমেন্ট এর খবরটা জানিয়ে দিল। সত্যি খুব খারাপ লাগছে। রোহিত শর্মার মতো একজন প্লেয়ারকে আমরা আর টেস্ট ফরম্যাটে আর দেখতে পারবো না। রোহিত শর্মার ডেবু হয় 2013 সালে ওয়েস্ট ইন্ডিজের সাথে। তারপরে মানে সেই প্রথম ম্যাচে কিন্তু প্রথম ইনিংসে সে কিন্তু 177 রান করে। আর তার পরের ম্যাচেও কিন্তু মুম্বাইয়ে যায় তার ঘরের মাঠে, সেখানেও কিন্তু সেঞ্চুরি করে। আর তারপরে কিছু বছর তার ফর্মের আপ ডাউন হয়। টেস্ট ক্রিকেটে কখনো 3, 5, 6 নম্বরে নামতে থাকে। অনেকবারও বাদ পড়েছে ইন্ডিয়ান টিম থেকে। কিন্তু মানে যবে থেকে ওডিআই ও টেস্ট ম্যাচ ফরম্যাটে তাকে ওপেনিং করানো শুরু হলো না, সে 2018 সালের পর থেকে তাকে কিন্তু আর পিছন ফিরে তাকাতে হয়নি। তারপরের ঘটনাটা আমরা সবাই জানি। মানে আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছে রোহিত শর্মা যবে থেকে ওপেনিং করানো শুরু হয়েছে থাকে। মানে 67টা ম্যাচে 40 এভারেজে 4301 রান, 12টা সেঞ্চুরি, 18টা হাফ সেঞ্চুরি, আর 40 এভারেজ। আউটস্ট্যান্ডিং ব্যাটসম্যান ছিল। আর থ্যাংক ইউ রোহিত শর্মা, টেস্ট ক্রিকেটে মানে আমাদের এত সুন্দর ব্যাটিং উপহার উপহার দেওয়ার জন্য। মানে এত ভালো একটা ক্রিকেট উপহার দেওয়ার জন্য। আর মানে রোহিত শর্মা একজন আমাদের লিডার, ক্যাপ্টেন, সত্যি আউটস্ট্যান্ডিং প্লেয়ার ছিল। থ্যাংক ইউ রোহিত শর্মা। আমরা চাইবো মানে ওডিআই ক্রিকেটে ক্যাপ্টেন যেন রোহিত শর্মাই হয়, আর আমরা যেন 2027-এ তার ক্যাপ্টেন্সিতে ওডিআই ওয়ার্ল্ড কাপটা পাই।